সুতি ও শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় আজ সকাল 4টে থেকে সকাল 10টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যায়। আর এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে হঠাৎ করেই গ্রীষ্ম থেকে আবার শীতের আগমন, হঠাৎ করেই সকলকে আবার সোয়েটার পরতে দেখা যাচ্ছে এবং অসময়ে কুয়াশা হওয়ায় আম চাষিদের ক্ষতি হবে বলেই জানাচ্ছেন তারা, আম্রমুকুলের ক্ষতি হবে বলেই জানাচ্ছেন তারা। যদিও মালদার পাশাপাশি মুর্শিদাবাদেও আমের ফলন হয়, সুতি ও শামশেরগঞ্জের এভাবে কুয়াশার জেরে আমের ক্ষতি হবে বলেই জানাচ্ছেন আম চাষিরা। তাদেরকে বিভিন্নভাবেই প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার কুয়াশার জেরে আম্রবুকুলে ক্ষতিগ্রস্ত হলে যারা আম চাষের সঙ্গে যুক্ত তারাও ক্ষতির মুখে পড়বেন বলেই জানাচ্ছেন তারা। কুয়াশাতে নষ্ট হতে পারে আমের মুকুল, আম তো নাই, মুকুল নাই বেকার। হ্যাঁ, তারপরে পেঁয়াজ জমিতে আছে, জমিতে পেঁয়াজ উঠেনি এখন পর্যন্ত, বৃষ্টি ধরে লেগেছে, পেঁয়াজের মনে হয় ক্ষতি হয়ে যেতে পারে। এরকম যদি আকাশ থাকে বৃষ্টি হতে পারে তো ক্ষতি হবে মনে হচ্ছে, সব চাষিদের ক্ষতি হবে বেশি। হ্যাঁ, এখন পর্যন্ত হয়তো উঠে আসেনি, জল হলেই পারি, আকাশের জল তো বিষ, আবার মুকুলের পক্ষে ক্ষতি দেখে নিব। এবার প্রথম দেখলাম, কালকে কিন্তু অতিরিক্ত গরম ছিল। হ্যাঁ, রাতে খুব একটা গরম বুঝতে পারেনি, আর সকাল থেকে দেখছি যে কুয়াশা খুব। আপনার নাম? আমার নাম অসীম আকরাম। অতিরিক্ত গরম, এই মানুষ রোজা করতে পারছে না, মানুষ রোজা থেকে একটু শান্তিভাবে করছে, কিন্তু উল্টা চিত্র। হ্যাঁ, উল্টা চিত্র। এই কুয়াশাতে ক্ষতি, আমের মুকুল যাকে বলে উনার ক্ষতি হবে। আচ্ছা, মানে এবছর আম খেতে পাওয়া মুশকিল, এরকম যদি হয় তো আম হবে না। সকাল ভোর 4টা-5টা থেকে কুয়াশা, ভোরের রোজা ধরতে ভাত খেতে উঠছে যদি, তো কুয়াশা চরম হারে। তো আমি দেখছি রাত্রে যে কত থেকে ধোঁয়া এলো দেখে লাগছে, তো না ধোঁয়া এলো, এটা ধোঁয়াতে এক জায়গাতে থাকবে, তো এটা দেখতে পাচ্ছি সব দিকে অন্ধকার, তার মানে কুয়াশা। এইগুলো সবই খারাপ লক্ষণ। আচ্ছা, কুয়াশা দেখে কোন মাসের? পুষ মাস, এই মাঘ মাসের এই সবগুলা কুয়াশা হয়। এখন কি মাস চলছে? এটা হচ্ছে চৈত মাস। আপনার নাম? আমার নাম শাম মাহমুদ শেখ।